স্টোরেজ আছে, হ্যাঁ আছে 102 জিবি। ওয়াও। আচ্ছা শুনেন, যে পর্যন্ত ছিলাম আমাদের এই যে আপনাদের প্রিফিক্স পোস্টফিক্স, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার জন্য, যে হোয়াট ইজ দ্য প্রিফিক্স, হোয়াট ইজ দ্য পোস্টফিক্স। এইটা হলো কি আপনাদের ইউনারি অপারেটরের একটা এক্সাম্পল, যে আপনি একই সাথে একটা ভ্যালুকে ইউনারি অপারেটরের মাধ্যমে আবার অ্যাসাইনও করতে পারেন, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে অ্যাসাইনও করতে পারেন। যেমন আপনি এখানে এ প্লাস প্লাস দিচ্ছেন, দ্যাট মিনস কি, এটা এর মানে কি বলেন তো? এর ভ্যালু কত দেওয়া? 10। আচ্ছা এইটাই বলি আপনাদের, আরেকটা বলি থিওরি, এই জিনিসটাতে আরেকটা ইম্পর্টেন্স দেওয়ার কারণ আছে, ভাবছিলাম এটা ক্লাস শেষে বলবো, বাট এখনই বলে দিই। আপনাদের আউটপুট ট্রেসিং দিব অ্যাজ লাইক আপনারা এসপিএল এ করছিলেন। এখন আমি যদি এই জিনিসগুলো আপনাদের আবারও দিয়ে দিই, আপনাদের এটা সলভ করতে হবে। যেমন এখানে এই জিনিসটা একটা উদাহরণ, এর ভ্যালু একবার দেওয়া কত? 10, বি এর ভ্যালু 10, কি দেওয়া? এ প্লাস 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 এ, তার মানে কি ফার্স্টে কি যাবে? 10, তারপর কি যাবে? তার মানে এটা আউটপুট কত আসবে? আর পরেরটা কি কত? 20। এবার কি বুঝতে পারতেছেন? ওকে, জিনিসটা এভাবে আপনাদের কাজ করবে। আপনাদের মেইনলি খেয়াল করতে হবে আগে প্লাস নাকি পরে প্লাস, আগে মাইনাস নাকি পরে মাইনাস। ওকে আচ্ছা এখন আসেন, আচ্ছা দাঁড়ান, এটা কি দাও? আমি কি কোনো ভুল করছি? ওকে 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 ওকে, আমি আমার ভুল ওকে আমার ভুল, আমি বলি এখানে কি হয়েছে। আমি যে ভুলটা করছি, আমি প্লাস প্লাস ঠিকই করছি, এখানে যে ভ্যালুটা বৃদ্ধি পাইছে এটা আর মাথায় নাই আমার। ওকে আমি কি করছি, এখানে প্লাস প্লাস আবার আছে। আচ্ছা চলেন আমি আবার এটার মধ্যে দেখাই করে, এ প্লাস প্লাস তার মানে কি কত? 10 হবে, প্লাস পরে কি দেওয়া? প্লাস প্লাসে। আচ্ছা আমি যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করছি দেখেন, আমি কি করছি, এর আপডেট ভ্যালু এখন কত? 11। আমি এটা মাথায় রাখি নাই, আমি এটা দেখে দেখি করতেছি, হুইচ ইজ মাই ফল্ট। দেখেন এ প্লাস প্লাস, এটার মধ্যে এখন আমার 10 আছে, কিন্তু আমার মান তো বৃদ্ধি পাইছে এখানে। এখন এর মান কত আসছে? 11। 11-র আগে আবার কি পাইছে এখন? প্লাস প্লাস, তখন এটা কি হয়ে যাবে? 12। তার মানে এটা কত হবে? 22। বি প্লাস প্লাস আর কি দেওয়া? প্লাস বি প্লাস প্লাস, এটার ভ্যালু কত? 10, কিন্তু এই জায়গাতে কি হয়ে গেছে? এখন বি এর আপডেটেড ভ্যালু কত? 11। বি প্লাস প্লাস, এখানে আমার এখন আপডেটেড ভ্যালু কি? 11, কিন্তু প্লাস প্লাস তো এখন হবে না, তার মানে এখন আসবে এখানে 21, কিন্তু পরবর্তীতে এই বি এর ভ্যালু কত হয়ে যাবে? 12। ক্লিয়ার? ওকে হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানে এখানে আমি বললাম তো যে ফরম্যাট আলাদা, এটার জন্য দেখার জন্য। ওখানে আমার লোকেশনটা আগে থেকেই বিল্ট ইন আমাদের বলে দেওয়া লাগতো, পার্সেন্টেজ বা কোন টাইপের ডাটা টাইপ, বাট এটা একবার বললেই হবে, এখানে আর ইউজ করা লাগবে না, দরকার নেই। এখানে লোকেটর বা এটা ইন্ডিকেটর দরকার হবে না। কোনটা? মানে সিতে যখন আমরা মানে এড্রেসটা নিয়ে পয়েন্টারে যখন এড্রেসটা রাখতাম, পরবর্তীতে পয়েন্টার পাস করে দিয়ে আমি কিন্তু এর মান কিছু করে দিতাম, কিন্তু এখানে অটোমেটিক করতে পারবেন, সমস্যা হবে না। এখানে আর ওই পয়েন্টার ইউজ করা যাবে, বাট বললাম কি ওই যে পার্সেন্টেজ যেটা বললেন ওইটার ইউজ করার দরকার নেই। ওকে এটা কি মনে আছে যেটা নিয়ে আপনাদের বললাম রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ, এই উদাহরণগুলো আমি সব মুখের ভাষায় বলে আসছি, বাট এটা কোডিংয়ের ভাষায় দেখেন। যেটা বললাম যে এর ভ্যালু 10, বি এর ভ্যালু কত দেওয়া? -10। এখন দেখেন সি একটা রাখছি, যেটার মান কি? সি কি একটা ফ্ল্যাগ না? যেটার ভ্যালু আগে কত দিছি আমি? ট্রু। ডি এর ভ্যালু কত দিছি? ফলস। এখন আসেন দেখেন এখানে কি অপারেশন কি বলছে, যে মাইনাস অফ টোটাল পজিটিভ ভ্যালু হুইচ স্টার্ট ফ্রম 0। আচ্ছা এ এখানে কত করা, এখানে বলেন তো এ এটা মানে কি? এইটা নট, এটা কি বলেন, চিন্তা করেন। যেই সিচুয়েশনে যে আছে সেটার কি করে দিবে? উল্টা করে দিবে না?
তার মানে এখানে এর ভ্যালু কত দেওয়া, কিন্তু কি হয়ে যাবে এর ভ্যালু মাইনাস, মাইনাস হয়ে যাবে না? তার মানে এইটাই বলছে যে আপনার যখন আপনি নেগেশন অফ এ দিচ্ছেন তখন সে যেই কারেন্ট সিচুয়েশনে আছে সেটা থেকে কি হয়ে যাবে, পজিটিভ ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেশন হয়ে যাবে না? ঠিক একইভাবে আপনি বি এর ক্ষেত্রে দেখেন কি হবে, পজিটিভ ভ্যালু আছে না নাকি নেগেটিভ ভ্যালু আছে, নেগেটিভ আছে না, নেগেটিভ আছে না? তাহলে এটা নেগেশন করলে কি হবে, পজিটিভ হবে। তার মানে এটা কত থেকে শুরু হবে, এই নাম্বারটা 0 থেকে যতটুকু আছে আর কি। ওকে, নট সি এইটা শুনেন, এইটা মানে কি, নট সি মানে কি, যে যেই কন্ডিশন আছে সেই কন্ডিশন না। সি এখানে কত দেওয়া, ট্রু, আসবে কি, ডি এখানে আছে কি, হয়ে যাবে কি, সোজা হিসাব। আপনার সম্পূর্ণ জিনিসটা কাজ করবে কিসের উপর, একদম নেগেশনের উপর, কতটুক কি নেগেটিভ বা নেগেশন করতেছেন এই জিনিসটার উপর সম্পূর্ণ কাজ করবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, পজিটিভ মানটা যেভাবে রাখি নেগেটিভ মানটা এই যে রাখলাম, না 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 একই। কেন, ইন্টিজারের রেঞ্জ কত, -2 টু দি পাওয়ার সামথিং থেকে +2 টু দি পাওয়ার সামথিং না, হ্যাঁ এইটাই। ওকে, আপনার প্রত্যেকটা জিনিসেরই রেঞ্জ আছে। ইন্টিজারের রেঞ্জ কত থেকে কত অবধি, -2 টু দি পাওয়ার 128 না 68, 168, 164 থেকে কত প্লাস এত না? তার মানে এইটার মানে কি, এইটা মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত এই নাম্বারগুলা সে রাখতে পারবে, বুঝতে পারছেন? তার মানে কি মাইনাস এত, তার মানে এটার মধ্যে কি মাইনাস রেঞ্জ পড়ে না, এটার মধ্যে কি প্লাস রেঞ্জ পড়ে না? তার মানে এত থেকে এত ভ্যালুর মধ্যে সে নাম্বারগুলো রাখতে পারে। ধরেন আমি একটা সেট করে দিলাম -5 থেকে +5 পর্যন্ত রাখতে পারবো, তার মানে এখানে কি -3ও বসবে না? ঠিক তেমনিভাবে এইটা ক্যালকুলেটারে টিপ দিয়ে দেখেন একটা বড় সংখ্যা আসবে, ওইটা থেকে এই পর্যন্ত রেঞ্জ আছে একটা, ওই রেঞ্জের মধ্যে এই মানগুলো রাখতে পারবে, এইটাই। ওকে, আচ্ছা এখন যেটা আসে সেটা হলো তখন লং, ওকে লং হয়ে যাবে, তখনই তো আমার জায়গা লাগবে। ওকে, আচ্ছা এখন শুনেন, এটা কি অপারেটর, এটা বোঝানোর কিছু না, এটা কি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস ইনটু ভাগ, এইটা কি বলেন, এটার কাজ কি? দেখেন আমি এই জিনিসটা এখন আপনাদের বলি, আর কারো যদি মনে না থাকে আমি বলি। দেখেন 2 দিয়ে 5 ভাগ দিলে ভাগশেষ কত আসে, 2 দুগুণে 4, 1। আলটিমেটলি আপনি যদি এই যে 5 মডুলাস পার্সেন্টেজকে বলছেন মডিউলাস 2 বলেন, আলটিমেটলি অ্যান্সার কত আসবে, 1। ওকে, এটা এই জিনিসটা মনে রাখেন, এটা কি বলবো, মডিউলাস। ওকে, ঠিক আছে। এটা হলো কি বলেন, শিফটিং অপারেটর, যেটা আমি আবারও বলি এটা আপনাদের এখন কোনো রকম দরকার হবে না, তাও আমি আপনাদের বলে দিই। শিফটিং অপারেটর জিনিসটা হলো আপনার, কে যেন এখানে বলছে বাইনারির শিফটিংয়ের ক্ষেত্রে কাজে হয়, আপনার অপারেশন শিফটিং বা ওএস শিফটিংয়ে কাজ হয়, এখানে এক একটা শিফটিং কাজ হয়। দেখেন আপনি এইটা দেখলে বুঝবেন, এখানে কত দেওয়া, 10 কি দেওয়া, লেফট শিফট 2। তার মানে কি এখানে কি আসতেছে, তার মানে যেহেতু আপনি দেখতেছেন এখানে কত দেওয়া, কত লেফট শিফট দেওয়া, 2। অলওয়েজ আপনি মনে করবেন যে যেটা লেফট শিফট দেওয়া সেটার পাওয়ার অত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার অত হয়ে যাবে। তাহলে এখানে কত দেওয়া, 10 কি হবে ইনটু কত লেফট শিফট দেওয়া বলেন তো, 2 টু দি পাওয়ার কত, 2। তার মানে এখানে কত আসবে, 4 না, 40। এই ম্যাথগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কেন আমি আউটপুট ট্রেসিংয়ে দিব। ওকে, তারপর এখানে কত শিফট দেওয়া, লেফট শিফট 3। তার মানে কি 2 টু দি পাওয়ার কত হবে, এখানে কত দেওয়া, তার মানে 2 টু দি পাওয়ার 2, এখানে কত দেওয়া 4, 2 টু দি পাওয়ার 4। তার মানে লেফট শিফটিংয়ে আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে কি 2 এর উপর সামথিং পাওয়ার, তার মানে সূত্রটা কি হবে 2 টু দি পাওয়ার n, শিফট নাম্বার 2 টু দি পাওয়ার দ্য নাম্বার অফ শিফটিং। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা 2ই থাকবে, এটা 2ই থাকবে, 2ই থাকবে হ্যাঁ। এটা অলওয়েজ কি হবে, গুণই হবে, এবং এটা কি হবে 2 এর উপর পাওয়ারও থাকবে। ওকে, রাইট শিফটের ক্ষেত্রে আপনার
আচ্ছা এটা একটু সরি, এই যে আপনারা খালি আগে আগে কোশ্চেন করেন, দেখেন পড়ানো শেষ করি। দেখেন রাইট শিফটে কি হয়, ইজি রে ভাই, আপনি লেফট শিফটে যদি গুণ হয় রাইট শিফটে কি হবে, ভাগ হবে, ইজি না? আপনি যদি লেফট শিফটে গুণ করে থাকেন রাইট শিফটে কি হবে, ভাগ। আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনি আসেন, আপনি রাইট শিফট হচ্ছেন, তাহলে কি হচ্ছে, আপনি এই দিকে চলে যাচ্ছেন, তার মানে কি আপনার প্রতিটা স্টেপ যদি আপনার বাম থেকে শুরু হয়, যত বামে যাবে তত কি মান বাড়তে থাকবে না? তার মানে কি গুণ হতে থাকবে না? আপনি দেখেন বামে যাইতে থাকলে আমাদের মানগুলো বাড়তে থাকে না, কিন্তু রাইটে যত থাকে আমরা তত অন্তিম মোমেন্টে চলে যেতে পারি না। ওটাকে কি বলে, এলএসবি বলে না, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তা আমরা শেষের দিকে যেতে থাকি, তাহলে শেষের দিকে যেতে হলে কি আমাদের যে মানটা সেটা কি ভাগ করে করে কম আসতে পারে না? যেমন আরও ইজিভাবে বলি, 123 এটা কি একক না, এটা কি দশক না, এটা কি শতক না? তার মানে আমি এখন যদি রাইটের দিকে শিফট করি, তার মানে কি আপনি এককের দিকে আসতেছেন, তার মানে আপনার কি করতে হবে, ভাগ করতে হবে। আপনি রাইটের দিকে আসতেছেন, তার মানে কি ভ্যালুগুলো বাড়তেছে, তার মানে কি গুণ করতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছেন? ওকে, এটা আপনারা সামনে আরও ডিটেলস পাবেন স্যার, এটা নিয়ে এক সপ্তাহ ক্লাসই যাবে। হ্যাঁ হ্যাঁ, আসি আমি প্রত্যেকটা উদাহরণ ধরতেছি, ওয়েট। ওকে, তাহলে আমরা আসি, আবার শুরু করি। দেখেন প্রথমটা কত দেওয়া, 10, তারপর কত দেওয়া, রাইট শিফট কত, 2, তার মানে কি 10 ভাগ অলওয়েজ কি হবে 2 টু দি পাওয়ার সামথিং, ওকে 4, তার মানে কি 10 ভাগ 4। এখন চলেন 10 আর এখানে 4, তাহলে কত হবে 2, 8, 2, কিন্তু এখানে অ্যান্সার কত দেওয়া 2। আপনি কোডিং যখন করবেন সিতে, তখন আপনি যদি ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করেন, তখন কিন্তু আপনাকে যেইটা আসে সেইটাই অ্যান্সার আসে, সেটা আপনার কিন্তু ভাগশেষকে সে পাত্তা দেয় না। দেখেন আপনাকে যদি আপনি 5 আর 2 দেন, এখানে অ্যান্সার কত আসবে জানেন, 2 আসবে। কেন? কারণ আপনি ইন্টিজার ডিক্লেয়ার করছেন, তার সে কেয়ার করে না যে সে কে আসছে সামনে। ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছেন? এই কারণে আপনি দেখবেন যে ভাগ করার পরও আপনার অ্যান্সারটা দেখবেন যে শুধু ভাগশেষ না আইসা কি আসতেছে, ভাগফলটাই আসতেছে। কারণ এটা কি হয়েছে, কারণ কি হয়েছে, ইন্টিজার ডিক্লেয়ার করার কারণে। কারণ ইন্টিজার কোনো ভাগশেষকে পাত্তা দিবে না। যখন আপনি ইন্টিজার, আপনি মডিউলাস অপারেটর ইউজ করবেন, তখনই সে ভাগশেষকে পাত্তা দিবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? জোরে হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, অবভিয়াসলি পয়েন্ট আসতো, তখন আপনার কি আসতো অ্যান্সার, এই যে দশমিক বসতো, 0 বসতো, 4 5 20, 2.5 আসতো। কিন্তু লেফট শিট রাইট শিট অলওয়েজ কি ইন্টিজার একটা অপারেশন, তাই না? আপনি কি বলেন হাফ স্টেপ, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, একক দশক, এর মাঝখানে কিছু আছে, এটাই। ওকে, এটা দেখেন, এখন এটা বুঝবেন, 20, 2 আছে, 2 টু দি পাওয়ার 2, 4 5 20, এটা কি আছে 3, 2 টু দি পাওয়ার 3, তার মানে কি 8, তার মানে 20 দিয়ে 8 এটা ভাগ করেন, দেখেন কত আসে 20, 8 দুগুণে কত 16, আর কিছু আমার জানার দরকার আছে? অ্যান্সার কত 2। ক্লিয়ার? ওকে, এখন আসে হলো কোনটা, বিট ওয়াইজ, বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর, মোস্ট প্রবলি এটাই আসবে। দেখি নাম কি দাও, হ্যাঁ ওকে, লজিক্যাল অপারেটরও আসে এখানে। চলেন এখানে কি আসছে দেখি, এর ভ্যালু কত, বি এর ভ্যালু, সি এর ভ্যালু। এখন দেখেন জিনিসটা কি হবে, লজিক্যাল অপারেটরও হবে সাথে, একই সাথে আপনার বিট ওয়াইজ করার ট্রাই করবে, মানে সব করার ট্রাই করবে। চলেন এটাই বলতেছি কি হয়। যদি আপনাকে প্রিন্ট করতে বলে এ বি, শুধু এইটুক বাদ দেন, এইটুক ধরেন দুনিয়াতে নাই, ওকে, এইটুক যদি বলে, তাহলে কি এই স্টেটমেন্টটা সত্য? কখনো কি 10 কি আপনার এটা সত্য? তার মানে এটা কি আসবে, ফলস, ফলস, বা আপনি 0 বলতে পারেন। ওকে, এরপরে কি অপারেশন দেওয়া, অ্যান্ড কে অ্যান্ড বলছে, অ্যান্ড তার মানে কি এটা আমি চেক করব যে এইটা দুইটার মধ্যে অ্যান্সার কি। আচ্ছা আমি আগে আসতেছি, বা এটাকে আপনি 0 বলতে পারেন যদি আপনার ভাষায় বলি। ওকে, 0 অ্যান্ড ওকে, আমি দুইটা ফর্মেটই লিখতেছি, দেখেন
এরপর কি এ প্লাস প্লাস মানে কি বলেন তো? 10ই থাকবে না নাকি 11 থাকবে? 10, কারণ সে পরবর্তীতে গেলে 10 হবে। এটা কি 20, স্টেটমেন্ট সত্য, ট্রু। তার মানে এখানে আমরা ট্রু লিখি, আর যারা ট্রু বুঝবেন না 1 লিখি। আপনারা মনে করেন তো যে অ্যান্ড অপারেটরের দুইটা স্টেটমেন্টই কি আমার কি হওয়া উচিত? ট্রু হওয়া উচিত, তাহলেই একমাত্র ট্রু আসবে, আদারওয়াইজ কি আসবে? তার মানে কি আসবে? ফলস অথবা কি 0। ক্লিয়ার? এখন দেখেন পরেরটা কি, পরের স্টেটমেন্টটা কি বলছে যে আপনার এর মানটা প্রিন্ট করতে। দেখেন আপনার আগেরটাই কি কোনো অপারেশন করে ওটার মধ্যে স্টোর করছেন? আপনি কিন্তু এটা প্রিন্টের মধ্যে কাজ করছেন। আপনি কি এটা প্রিন্টের বাইরে একটা লাইনে কাজ করছেন? ধরেন এখন প্রিন্ট করতেছেন, তখন না সে বাড়বে, কিন্তু এখন তো সে প্রিন্টের কাজ করলো। প্রিন্টের কাজ কি? নগদে কাজ করে নগদে ভুলে যাওয়া না, তারপর সে আবার নতুন করে শুরু করা না। তার মানে কি এর ভ্যালু কি 11 হবে না 10 হবে? কারণ কি সে প্রিন্টের মধ্যে অপারেশনটা চালাইছে, প্রিন্টের বাইরে চালাইলে সে কি হইতো? এখন অ্যান্সার 11 হতো। তার মানে তখন প্রিন্টের যদি আমি এ বলতাম তখন এখানে কত আসতো? 11। কিন্তু যেহেতু এই যে এই লাইনটাই যদি আপনি এখানে করতেন উপরে, হ্যাঁ যদি উপরে করতেন মানে প্রিন্টের প্যারেনথিসিসের মধ্যে না উপরে করতেন, তখন অ্যান্সার কি আসতো? 11 আসতো। কিন্তু এখন কি আসবে? 10 আসবে, কারণ প্রিন্টের মধ্যে যা দেয় সেটা কি স্টোর হয়ে থাকে কোথাও না। এটাই বুঝছেন সবাই? ক্লিয়ার? ওকে, এখন যেটা আসবে সেটা আবারও ওই একই অপারেটর, কিন্তু এখানে একটা কি কাজ হয়েছে দেখেন। ফার্স্টের স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? ফলস। অবভিয়াসলি 10 অবভিয়াসলি 5-এর চেয়ে মানে ছোট না, তার মানে কি এটা ফলস। একটা অ্যান্ড দিছে, একটা অ্যান্ড দেওয়া কি সে বিট ওয়াইজ চেক করবে। পার্থক্যটা কি দেখেন, আপনার কাছে যদি অনেকগুলা জিনিস থাকতো, দেখেন 10 কি অনেকগুলা জিনিস না? এখানে 0-কে আপনি 4টা 0 লেখেন, 1-কে আপনি 0 0 0 1 লেখেন, অনেকগুলো হয়ে গেল না? 5 কি এরকম করে চেঞ্জ করেন। যখন আপনি দেখবেন সে প্রত্যেকটা অপারেটর চেক করে করে যাবে যে প্রত্যেকটা ফ্যাক্টে ইন টোটাল আপনার ফলস আসছে নাকি। আলটিমেটলি লজিক্যালি একই অ্যান্সার আসবে, কিন্তু সে অপারেশনটা মনে মনে কিভাবে করে? বিট ওয়াইজ করে, যে এটা এটা ঠিক আছে নাকি, এটা এটা ঠিক আছে নাকি। আর পরের স্টেটমেন্টটা ট্রু, আলটিমেটলি কি হবে? অ্যান্সার ফলসই হবে, কারণ বিট ওয়াইজ চেক করলে এটা অ্যান্সার কি আসবে? একই আসবে, তাই না? আরেকটা যেটা কি আছে সেটা কি, হ্যাঁ বিট ওয়াইজে আপনার অবভিয়াসলি টাইম কমপ্লেক্সিটি বাড়বে, কারণ সে বিট ওয়াইজ চেক করতেছে, সে ইন টোটাল চেক করতেছে না। কিন্তু ইন টোটাল চেক করলে আবার কি লাগতেছে আপনার বলেন তো? একটা এক্সট্রা মেমোরি লাগতেছে না? তার মনে করা লাগতেছে সব কিছু, কিন্তু বিট ওয়াইজে কি নগদে চেক করে নগদে ছেড়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো কম্পাইলার, আর হলো আপনাদের যে কম্পাইলার আছে না, কম্পাইলার আর হলো এটাকে কি বলে, বিট কোডে কনভার্ট করার আগে যে জিনিসটা হয় ওইটার মতো একটা উদাহরণ, যে একসাথে রান টাইমে আপনার একবার চেক করবে, কম্পাইল টাইলে একবার চেক করবে, ওই রকম একটা জিনিস হচ্ছে। ওকে, এখন আসেন, এখন আপনি পার্থক্যটা বুঝবেন। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যান্ড শুধু অ্যান্ড। ওকে, চিন্তা করেন আগে আমরা কি করছি? আগে আমরা কি করছি? শুধু চেক করছি। এখানে কি করছি? চেক করছি। ফ্যাক্টটা কি করছি? চেক করছি। অ্যান্ড আর এটা অ্যান্ড করছি, ইটস অ্যান অপারেটর। তার মানে সে কি করতেছে? একটা অপারেশন চালাচ্ছে। তার মানে তার অপারেশনটা চালানোর টাইমে কি সে শুধু চেক করতেছে না, সে কাজও করতেছে? কাজও করতেছে। তার মানে কি সে একটা রেজাল্ট জেনারেট করবে না, তার মানে কাজ করার টাইমে কি সে সবগুলা ভ্যালু মেমোরিতে রেখে দিবে না। যখন আপনি কাজ করবেন দেখেন অ্যান্ড কি করতেছেন? জাস্ট দেখতেছেন যে এই স্টেটমেন্ট ট্রু অর ফলস। কিন্তু যখন সিঙ্গেল অ্যান্ড দিতেছেন সে কি একটা অপারেশন করতেছে না, প্লাস অপারেশন, যেমন এ প্লাস বি, এ প্লাস সি। তার মানে কি তখন তার অ্যান্সারগুলো কি মেমোরাইজ করা লাগতেছে না। এখন সে কি এর ভ্যালুটা মেমোরাইজ করে রাখবে না? এর ভ্যালুটা কি মেমোরাইজ করবে না? তার মানে সে যখন এর ভ্যালু 10 ছিল, যখন সে প্লাস প্লাস করলো, এখন সে কি হয়ে যাবে? এর ভ্যালু 11 হয়ে যাবে না? চিন্তা করেন, একটা হলো আপনার চেক করতেছে, আর একটা কি করতেছে? বিট ওয়াইজ অপারেশন চালাচ্ছে। বললাম কোনটা? এটা এটা বললাম কি যে এটাই তো ফ্যাক্ট, এটা দ্বারা আমরা চেক করতেছি। সেকেন্ড কন্ডিশনটা চেক করে না, কারণ কি সে বিট ওয়াইজ অপারেশন চালাচ্ছে।
তার জন্য জাস্ট কী দরকার, এই স্টেটমেন্টের ভ্যালু, এই স্টেটমেন্টের ভ্যালু, দেন সে একটা ডিসিশন জানাবে। বাট তার এইটার জন্য ডিসিশন জানানো দরকার না দুইটা ভ্যালুকে চেক করা দরকার? অবভিয়াসলি চেক করা দরকার না। দেখেন একটাতে আপনি ডিসিশন জানাচ্ছেন বাই অনলি চেকিং দ্য কন্ডিশনস, আরেকটাতে ডিসিশন মেক করতেছেন একটা অপারেশন, বিট ওয়াইজ অপারেশন চালায়, তাই না? তার মানে কি আপনার মেমোরির মধ্যে স্টোর করে রাখা লাগতেছে না যে এইটার ভ্যালু কি হবে পরবর্তীতে আমার লাগতেছে? হ্যাঁ, কেন মনে রাখবে না? কারণ কি এটা কি করতেছে, কি করতেছে বলেন? এন্ডটা কি করতেছে? অনলি চেক করতেছে, কারণ সে মনে রাখবে না। এই লাইনের জন্য আপনি এইটা উপরে নিলে তখন এন্ড কি করে? অ্যাসাইন কিভাবে করে স্যার? এটা কি অপারেটর কি করে বলেন? এন্ড না, এটা কোথায় অ্যাসাইন করবে স্যার? ডিসিশন মেক করবে একটা, তাই না? কিন্তু এইটার কাজই হলো আপনার বিট ওয়াইজ অপারেশন করা, যেভাবে আপনি এ প্লাস বি করেন না, 1 to 1 এ প্লাস বি একটা অপারেশন করেন না, ঠিক একইভাবে এটা ওই রকম করে আমলে নেয়। তার মানে কি আপনার বি ভ্যালুটাও আপনার জন্য ইম্পর্টেন্ট না? বি ভ্যালুটার যত কাজ আছে আপনার সামনে ইউজ হইতে পারে না? ঠিক এই কারণেই সে দুইটা স্টেটমেন্টকে অপারেশন করে একটা রেজাল্ট বের করছে। তার মানে এখন তার মেমোরিতে আছে এইখানে, এখানে আপনার আলাদা করে উপরে না লেখলেও যা, ভিতরে লেখলেও তা, তাই না? কারণ এখানে কি একটা বিট ওয়াইজ অপারেশন চলতেছে। তার মানে কি এখানে কি হবে, এই ভ্যালুটা মনে রাখছে, এখন এর ভ্যালু কত আসবে? 11 আসবে না? কারণ এখানে এই অপারেশনটা সে মনে রাখছে। এখন কি বুঝতে পারছেন এটা বিট ওয়াইজ অ্যান্ড নন বিট ওয়াইজের মধ্যে? অবভিয়াসলি আমি আপনারা কি বললাম, একটা হলো অ্যান্ড, একটা হলো অ্যান্ড কি করবে, আপনাকে একটা ডিসিশন দিবে। আপনি দেখতেছেন যে আসলে একই রকম অ্যান্সার আসছে, এই কারণে আপনার মনে হচ্ছে, বাট দুইটা এক না। একটা হলো আপনার ডিসিশন দিচ্ছে, একটা আপনি দেখতেছে জাস্ট হলো ওকে কি ওকে না, তারপর সে ভুলে যাবে, তার দরকার আছে এখন মনে রাখার কিছু, সে জাস্ট ফলস লেখে কি করবে, বাই বাই হয়ে যাবে। কিন্তু আপনি যখন এইরকম একটা জিনিস দিচ্ছেন তখন কি এটা একটা অপারেশন, তার মানে তার বিট ওয়াইজ কাজ করা লাগতেছে। তার মানে আপনার এই চেকিংটা কি হচ্ছে, প্রত্যেকটা বিট ওয়াইজ হচ্ছে না, একটা একটা বিট ধরে ধরে হচ্ছে না, তাহলে কি তার প্রত্যেকটা জিনিস মনে রাখা লাগবে না? প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা কাজ হচ্ছে না, এই কারণে সে পুরাটা মনে রাখছে। অ্যান্ড এই কারণেই সে পরবর্তীতে মনে রাখতে পারছে যে এর আপডেটেড ভ্যালু কোনটা। এবার কি ক্লিয়ার? ওকে, এইটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিছুই না। অ্যাসাইনমেন্ট অপারেটর কথা সবাই জানেন, আপনারা যারা ফর লুপ লিখতে জানেন তারা অ্যাসাইনমেন্ট অপারেটর জানেন। যেমন এ প্লাস ইকুয়াল 4, এটার মানে কি এ ইকুয়াল টু এ প্লাস 4। এখন আমি যদি বলি এ ইন্টু ইকুয়াল 5, এটার মানে কি শেষ। ইজেন্ট ইট ইজি? এটাই তারপর আপনি অ্যান্সার বসাই দিবেন। ক্লিয়ার? ওকে, টার্নারি অপারেটর, যেটা আমি বললাম, দেখেন এটা আসলে কি আপনার ইফ এলসটাকে এক লাইনে নিয়ে যায়। ওকে, একদম এক লাইনে। কিভাবে এক লাইনে নিয়ে যায় চলেন একটা প্রুফ দেখি। এখানে কত দেওয়া 2, এখানে কত দেওয়া 5। এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে অলওয়েজ কোনটায় যাবে, প্রথমটায় যাবে। এ এখন এ বলতেছেন, বাট ধরেন এখানে এ নাই, তাহলে যদি সত্য হয় কোথায় যাবে, ফার্স্টেরটায় যাবে। যদি মিথ্যা হয় কোথায় যাবে, সেকেন্ডটায় যাবে। এটুকু কি বুঝছেন? ওকে, তার মানে আপনি দেখেন এ লেস দেন বি, তার মানে 2 আর 5 কি বড়, তার মানে স্টেটমেন্টে কি সত্যি না, তাহলে কি প্রিন্ট করবে 2। এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা মাথায় রাখেন, আমরা কোডিংয়ে বা প্রজেক্টে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা একটা স্মার্ট ইউজ ইফ এলসের। ওকে, একদম শর্ট করে ফেলছে, এক লাইনে করে ফেলছে না। এটা আমি বলি শুনেন, ওই যে বলে না যে দাদাকে দাদা বলতে হয় যতই বুড়া হোক, সি হইলো আর C++ হইলো দাদা, ওদেরকে আপনার শিখতেই হবে। আপনার যতই ইজি সামনে আসেন, দেখেন পাইথন শিখলে আপনাদের মনে হবে কেন সব এগুলা শিখতেছি, মনে হচ্ছে আপনি ইংলিশের কমান্ড দিবেন। পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ, মনে হবে যে ইংলিশ লিখতেছেন, ইংলিশ টাইপ করতেছেন, বাট লজিক, আপনার যে কমপ্লেক্সিটি, এগুলো বিল্ড আপ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে। পার্থক্য না না না, দুইটার ক্ষেত্রে করতে পারবো না। এখানে আবার হলো কি, ওই যে আপনার দুইটা লাইন, হ্যাঁ হ্যাঁ ইয়েস,
এটাই আপনার এটার দুইটার জন্য। হ্যাঁ ওকে। আরেকটা অপারেটর আছে যেখানে এখানে ভুল স্টেটমেন্ট দিছে, তার মানে আনসার কি আসবে? বি আসবে, তার মানে 7। দেখেন 10 আর ই কি সমান 7, তার মানে আমি বলছি কি হইলে এ না হলে কি বি, তাহলে মিনিমামে কোনটা প্রিন্ট হবে, কোনটার ভ্যালু ঢুকবে? 7-এর ভ্যালু ঢুকবে না, তার মানে কি এটা 7। এটুকু কি ক্লিয়ার? ওকে। তারপর আরও একটা অপারেটর আছে যেটাকে কি করে, এইটা আপনাদের কাজ, এটা প্রত্যেকে উঠান এখন, এটা আপনাদের কাজ। কাল এটা আমাকে জাস্ট অ্যান্সার কি আসবে এটা আপনারা বলবেন, এখনই বলবেন না, যারা পারেন এখনই বলবেন না, আর যারা পারেন না প্লিজ ট্রাই করবেন, এটা আপনাদের কাজ। আপনাদের এটা হলো সম্পূর্ণ বেসিক দেওয়া কাজ। দেখেন এখানে কি কি আছে, প্রিফিক্স পোস্টফিক্স আছে, আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন, আপনি ইফ এলসের কাজও বুঝতে পারবেন কোনটা প্রিন্ট হবে, সোজা হিসাবে এটা মিনিমামে কত ভ্যালু প্রিন্ট হবে এটা আপনারা কালকে আমাকে বলবেন। মাই ওই তো চপ, জাস্ট আউটপুটটা বললেই হবে। ওকে, জাস্ট এটা শর্টকাটলি উঠায় নিয়ে যান। ওকে, আর আপনারা সব স্লাইডস পাইছেন না গুগল ক্লাসরুমে? আর পোর্টাল আপলোড হয়ে গেলে আমি সবগুলা পোর্টালও দিয়ে দিব, সমস্যা নেই। আপনি জানেন না গ্রুপে আমি একটা গুগল ক্লাসরুমের লিঙ্ক দিছি, আমি দুইটাই দিয়ে রাখবো, যে ওইটাই দেখবে ওইটা, যে এইটাই দেখবে এইটা। পরে যদি বলেন স্যার আমি আসি নাই, ছিলাম না, পরে আমি ধরবো। আমার খারাপ বিহেভ দেখবেন যখন আপনার ডেডলাইন মিস করবেন, তখন, এখন না, তখন আমি একটু আবার উল্লাপাল্টা হয়ে যায়। ডেডলাইন মিস করবেন, আর যদি বলেন যে স্যার আমি জানতাম না, কারণ আমি সব জানাই যাইতেছি। আচ্ছা, এই অপারেটরকে কি বলে? এটা নাম রাখবেন। অনেক কিন্তু এটাকে টার্নারি অপারেটরের যদি একটা উদাহরণ দিতে বলি কি, তাহলে এটাকে কি বলবো? কন্ডিশনাল অপারেটর। এটা কি? একটা কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করতেছে না, এটাই। ঠিক আছে, এখন খাতায় উঠান, উঠান, ছবি তুললে আমাকে পাশে নিয়ে এরপর তুলবেন। আচ্ছা স্যার ম্যামরা বুঝতে পারতেছেন? একটু বলেন তো আপনারা, এই ম্যামরা একটু আমার দিকে তাকান, 5 জন না 6 জন বুঝতেছেন? 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 বুঝতেছেন ম্যাম? ওকে, স্যাররা? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার এক একটা ভ্যালু দিয়ে চেক করছে, এটা আপনি স্লাইডসেই পাবেন যে একই জিনিস জাস্ট ভ্যালু চেক করে চেঞ্জ করে দিছে, কন্ডিশন চেঞ্জ করে দিছে। ওকে, এটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন। সো আপাতত এই চ্যাপ্টারটা এখানে শেষ। ওকে, তার মানে ডাটা টাইপ, ভেরিয়েবল অ্যান্ড যা যা বেসিক জিনিস আছে আপনি এটার মধ্যে সব কিছু ক্লিয়ারলি পাবেন। মানে যতটুক এটার মধ্যে আছে আপনারা এই বেসিকটা নেক্সট টাইম আমাকে আক্স করবেন না, কিন্তু এখন যদি প্রবলেম হয় কয়েকদিন আক্স করতে পারেন, বাট এরপর না। ওকে, কারণ এটা মোস্ট বেসিক, এটা না পারলে সামনে আর পারবেন না। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের নেক্সটের কাজ হবে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা কি একদম ইজি, যদি আমি ওভারভিউ বলে দিই আপনাদের। ইফ এলস শিখায়, এখানে কি শিখাবে? ইফ এলস শিখাবে। আজকে না, আরেক ক্লাসে শুরু করবো, এর আগে কিছু কথা আছে, দাঁড়ান বলবো। আচ্ছা শুনেন, এখন পর্যন্ত আপনাদের কয়টা ক্লাস হলো? পজ করে দেন, একদম শেষ করে দেন।